বটে, তাই না মিলি? সত্যি তাই? আর আমাদের গ্রীষ্মে ছুটির বৃষ্টি হবে, তাই আজ কিছু বেশি করে ফুল করে নিই। সেই ফুল দিয়ে স্যার দিদিমণিদের জন্য মালা কেটে তাদেরকে শ্রদ্ধা ও সম্ভাষণ জানাতে চাই। তুমি একেবারে আমার মনের কথাটি বলেছ মিতালি। দেখো ফুলগুলো কত সতেজ ও সজীব। এত কথা বলে সময় নষ্ট করে না, হাঁটতে ব্যস্তে চলো, স্নান করে বাদকে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ঠিকই বলেছ, সময় নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা গরমের বন্ধের সময়ে সৎ ব্যবহার করবে। মা বাবাকে ঘরের কাজে সাহায্য ছাড়াও স্থানীয় লাইব্রেরিতে গিয়ে দুই একটি বাইরের বই পড়বে, তাহলে মন প্রশস্ত হবে। প্রধান শিক্ষিকা মহাশয় গ্রীষ্মের বন্ধে করণীয় কিছু কাজের বিষয়ে তোমাদের বিশদভাবে বললেন। তোমরা সেগুলো মনে রাখবে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হতে চলেছে। তোমাদের মধ্যে কেউ কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। নমস্কার, আমরা আজ স্যার দিদিমণিদের বকু ফুলের মালা অর্পণ করতে চাই। মালা পরানোর দায়িত্বে যারা ছিলে অনুগ্রহ করে এগিয়ে এসো। হ্যাঁ, নিশ্চয়। আমরা আন্তরিকভাবে তোমাদের এই শ্রদ্ধার উপহার গ্রহণ করব। নমস্কার, আমার নাম বিক্রম রায়। প্রথমে তিতলি একটি গান পরিবেশন করবে, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নমস্কার, আমার নাম তৃপ্তি। আমি একটি গান পরিবেশন করব। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सीताराम सीताराम कुछ प्यारे तू सीताराम। খুব সুন্দর একটি গান আবৃত্তি করলো, তার জন্য জুড়ে হাত তালি। তার জন্য যথাক্রমে আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবে মিলি ও মিতালি। মিতালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নমস্কার, আমার নাম মিতালি। আমি একটি আবৃত্তি পরিবেশন করব। পড়ার হিসাব পড়লে সবাই স্কুলেতে, সামনে হলো ছুটি, আবার চলে পড়ব বলে সবাই কুটি কুটি। পড়া করে কার কি রকম মনটি ছিল, এবার সময় এলো এখন তার হিসেবখানা দেবার। নমস্কার। সুন্দর একটি আবৃত্তি করলো, তার জন্য জুড়ে হাত তালি। এখন মিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছে। ফুল বলে বললো আমি সেই গানটিতে গান নৃত্য পরিবেশন করব। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली साथ रंग धानी। আচ্ছা, এখানে মিলির কোনো অভিভাবক আছেন কি? হ্যাঁ, আমি মিলির মা। দিদিমণি, ডাক্তার আছে বলে আমি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর আগে একদিন মিলি ক্লাসে ওভাবে পড়ে গেছিল, তখন খুব গরম ছিল, তাই আমরা ভেবেছিলাম গরমের জন্য বোধ হয়। কিন্তু আজ তো মনে হচ্ছে শারীরিক কোনো অসুবিধা আছে। হ্যাঁ দিদিমণি, এই রয়েছে 5 বছর বয়সে প্রথম ছিল, অনেক যার বুক কাগজ করেছি, কিছুতে সুস্থ হচ্ছে না। সে কি, আমি ডাক্তারের কাছে যাইনি? ডাক্তারের কাছে গেলে আমার মেয়ের অভিজ্ঞতা সবাই জেনে যাবে, তখন কি হবে? কি আশ্চর্য, মিলে যদি কোনো অসুবিধা থাকে সেটা বড় অপরাধ নয়, সবাই জানলে বা কি হবে? এখন যে ডাক্তারবাবু আসবেন তার তো ওষুধই তো মিলিকে খাওয়াতে হবে। তাছাড়া কোনো ভালো ডাক্তারের কাছে চিকিৎসার দরকার আছে কিনা সেটাও জানিয়ে দিতে হবে। ডাক্তারবাবু এসে গেছে? আচ্ছা
এই শব্দ না শুনছি, বাতাস করো। ও কিছু হয়নি, ও একটু করে ঠিক, আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, ও ভালো আছে। ওর স্নায়ু রোগের প্রবলেম আছে, ঠিক আছে? তো ওগুলো ঘাবড়ে কিছু লাভ নেই। ও ডক্টর মুখার্জি বলে একজন আছেন, ওনার নাম অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তো তুমি ওকে নিয়ে চলে যাবে ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখলে ও সুস্থ হয়ে যাবে, 1 সপ্তাহ 10 দিন লাগবে, ও ভালো হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি যে বললেন আধা ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। ওর বিশেষ কোনো আমি দেখলাম তো, এতে কোনো অসুবিধা নেই, ওর স্নায়ুরই রোগ, ঠিক আছে? কিন্তু বাড়িতে যখন মিলি অসুস্থ হয়ে পড়ে তখন ওকে প্রচুর মাদুলি জল খাওয়াই, জুতো এই শুকাই, কি তা সত্ত্বেও কিছু অবস্থা! এই যুগে মাদুলি পড়া জোর, হ্যাঁ? বাচ্চাটাকে মেরে ফেলবে নাকি? এইভাবে করবে না, ঠিক আছে? আমি যে ডাক্তারের কথা বলেছি, ডক্টর মুখার্জি, ওনার কাছে নিয়ে যাবে। উনি একজন ভালো স্নায়ুরোগ বিশেষজ্ঞ। উনি বলে যা যা মেডিসিন দেবেন, ওই মেডিসিনগুলো নিয়ে আসবে, তারপর ওকে খাইয়ে দেবে, ঠিক আছে? ও ভালো হয়ে যাবে। দেখেছো শোনা, চোখটা খোলো খোলো খোলো, দেখি মিলি চোখ খুলো, মিলি চোখ খোলো। এই তো ভালো হয়ে যাবে তুমি। আস্তে আস্তে ওকে উঠাও উঠাও, একটু জল খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, ধরে ধরে উঠাও। এই তো ভালো হয়ে যাবে। আর আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এইটা ধরো, ওটা ওকে খাইয়ে দিও। আর ডক্টর মুখার্জি অ্যাড্রেসটা লিখে দিয়ে দিয়েছি, তুমি বলে দেবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, আজ আপনার দয়ায় আমার ঠিক সাহায্য আছে, আমি আসি তাহলে। ধন্যবাদ দিদিমণি, আজ আপনি আমার খুব ধারণা দিয়েছেন। এখন সবাই দাঁড়িয়ে পড়ুন রাষ্ট্রীয় সঙ্গীত গাইবার জন্য।